14 নম্বর পর্বে তোমাদের স্বাগতম। 14 নম্বর পর্বে 5.1 অনুশীলনের উদাহরণ 3 এবং উদাহরণ 4 এই দুইটা অঙ্ক সমাধান করাবো। দেখো উদাহরণ 3-এ বলা আছে যে সমাধান করো ও সমাধান সেট লিখো। তো প্রথমে সমাধান করব, এরপর সমাধান সেট লিখবো। তো দেখো আমরা অঙ্কটা প্রথমে তুলেছি, এই অঙ্কটার মতোই তোমাদের মূল বইয়ের যে 14 নম্বর অঙ্ক আছে ঠিক তেমনই অঙ্কটা। তো দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ। দেখো এখানে আছে 15, এখানে আছে 5, তো হরে এখানে 15 আছে আর এখানে হরে আছে 5। সুতরাং আমরা এইটা আর এইটারে এক পক্ষে নিব আর বাকিগুলোকে অন্য পক্ষে নিব। তাহলে আসে কত দেখো 6x + 1 ভাগ 15, এইটা প্লাস আমরা যদি পক্ষান্তর করি তাহলে হয় -2x - 1 ভাগ 5 ইকুয়াল টু এটা প্লাস এই মাইনাস আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে কিন্তু প্লাস। তার মানে হয় হচ্ছে 2x - 4 ভাগ 7x - 1। দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমার পরিবর্তন শুধুমাত্র একটাই, সেটা হলো আমরা এইটা আর এইটা একসাথে লিখেছি আর এইটারে ওই পাশে নিয়েছি। এখন আমরা এই দুইটার লসাগু করব। দেখো এই দুইটার লসাগু হচ্ছে বা এটা দেখো 15 আর 5 এই দুইটার লসাগু হচ্ছে 15। তাহলে 15 লসাগু, দেখো 15 ভাগ 15 কাটাকাটি করলে হয় হচ্ছে 1, 1 দিয়ে এটারে গুণ করলে হয় 6x + 1। আচ্ছা এবার 15 ভাগ 5 করলে হয় হচ্ছে 3। এবার 3 দিয়ে এই দুইটারে গুণ করব। গুণ করার আগে দেখো তার আগে কিন্তু আমার মাইনাস আছে, সুতরাং প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 দ্বারা যদি গুণ করি 2x কে তাহলে হয় 6x, মাইনাসে মাইনাসে প্লাস, যদি 1 কে আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে 3 ইকুয়াল টু 2x - 4 আর 7x - 1। বা দেখো আমার এই 6x আর 6x কাটা যায় কারণ এটা প্লাস এটা মাইনাস। 1 আর 3 যদি যোগ করি তাহলে হয় হচ্ছে 4, 4 ভাগ হচ্ছে 15 ইকুয়াল টু 2x - 4 ভাগ 7x - 1। আমরা এখন বজ্র গুণন করব। বজ্র গুণন করব, দেখো এইটার সাথে এইটা গুণ করব আর এইটার সাথে এইটা গুণ করব। 15 দিয়ে আমরা এই দুইটারে গুণ করব। তাহলে 15 দিয়ে যদি গুণ করি তাহলে হয় বা 15 গুণ 2x তাহলে হয় 30x, 15 গুণ -4 তাহলে গুণ করলে হয় -60 ইকুয়াল টু, দেখো এবার 4 দ্বারা এই দুইটারে গুণ করব। 4 × 7x তাহলে হয় 28x, 4 × -1 গুণ করলে হয় -4। দেখো আমি এই লাইন থেকে এই লাইন বজ্র গুণন করেছি, জাস্ট বজ্র গুণন করেছি। এখন আমরা x গুলো এক পাশে নিব এবং বাকিগুলোরে অন্য পাশে নিব। তাহলে বা তাহলে 30x আর 20x প্লাস আমরা যদি পক্ষান্তর 28x হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হয় -28x ইকুয়াল টু, দেখো 60 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস আর -4। বা 30x - 28x তাহলে আসে হচ্ছে 2x ইকুয়াল টু 60 - 4 তাহলে আসে হচ্ছে 56। বা x এর সাথে একটু গুণ আকারে আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে x ইকুয়াল টু 56 ভাগ 2। আমরা যদি কাটাকাটি করি তাহলে অতএব x ইকুয়াল টু আসে, অতএব x ইকুয়াল টু আসে হচ্ছে 28। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 28। দেখো বলছে সমাধান করো। আমরা এখানে চলক ছিল x, x এর আমরা মান বের করেছি, x এর মান এসেছে 28। তো সমাধান করা শেষ। এবার বলছে সমাধান সেট লিখো এবং সমাধান সেট, দেখো আমরা সমাধান সেটকে s দ্বারা প্রকাশ করি। সমাধান সেট s ইকুয়াল টু 28, যেহেতু সেট বলেছি সুতরাং সেকেন্ড ব্র্যাকেট হবে। সেকেন্ড ব্র্যাকেট বললেই কিন্তু সেট বোঝাবে, সেকেন্ড ব্র্যাকেট দিলেই সেট বোঝাবে। তো দেখো যে অঙ্কটা কিন্তু অনেক সহজ, তুমি যদি নিজে চেষ্টা করো সেক্ষেত্রে পারবে। দেখো এখানে হরে
15 আছে আর এখানে হরে আছে 5। আমরা এইটা আর এইটা এক পক্ষে নিয়েছি আর এইটারে অন্য পক্ষে নিয়েছি। এবার এই দুইটা আমরা লসাগু করেছি, এবার কাটাকাটি করেছি এবং যোগ বিয়োগ করেছি। এবার আমরা বজ্র গুণন করেছি বা আর গুণন করেছি। এবার এক্স গুলো এক পাশে এবং বাকিগুলো অন্য পাশে নিয়েছি, নিয়ে ক্যালকুলেশন করলে এক্স এর মান এসেছে 28। তাহলে আমার এটা হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। আশা করি তোমরা উদাহরণ 3 সুন্দর করে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের উদাহরণ 4 এই অঙ্কটা সমাধান করাবো। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে বা আমরা অঙ্কটা তুলেছি, এখন এই 3 এর সাথে 2 নিব এবং 4 এর সাথে 5 নিব। তো যদি আমরা এই পাশ আর এই পাশ লসাগু করি সেক্ষেত্রে হবে, তবে এইভাবে করলে আমার মনে হয় সহজ হবে। x - 3 আর এটা প্লাস, আমরা পক্ষান্তর করলে হবে -1 ভাগ x - 2 ইকুয়াল টু 1 ভাগ x - 5। এটা এই পাশে নিয়েছি এবং এটা ওই পাশে নিব, তাহলে -1 ভাগ x - 4। দেখো সেটা হলো এইটা এই পক্ষে নিয়েছি আর এইটা ওই পক্ষে নিয়েছি। এখন আমরা এই দুইটা লসাগু করব এবং এই দুইটা লসাগু করব। তো বা এইটা আর এটা যদি লসাগু করি তাহলে লসাগু করলে আসে x - 3 ইন্টু x - 2। লসাগু করলে এইটা ভাগ যদি এইটা করি তাহলে এইটা আর এটা কাটা যায়, থাকে এটা 1 এর সাথে গুণ হবে, তার মানে 1 ইন্টু x - 2 মাইনাস এইটা ভাগ এইটা করলে এইটার এটা কাটা যাবে, থাকবে হচ্ছে এই x - 3। x - 3 1 এর সাথে গুণ হবে, আর আগেই মাইনাস ছিল একটা, এই পাশেও ঠিক একইভাবে করব। লসাগু হচ্ছে x - 5 আর x - 4, তাহলে x - 5 x - 5 কাটা, থাকে x - 4। x - 4 1 এর সাথে গুণ করব, 1 ইন্টু x - 4 মাইনাস x - 4 x - 4 কাটা, থাকে x - 5। x - 5 1 এর সাথে গুণ হবে x - 5। এখন আমরা ব্র্যাকেট তুলে দিব। দেখো 1 দিয়ে x - 2 গুণ করলে হয় x - 2 আর -1 গুণ x সমান হয় -x, -1 গুণ -3 তাহলে হয় +3। আর আমরা এইটা বাংলা গুণ করব, মানে সবার সাথে সবার গুণ করব। x দিয়ে x রে গুণ করলে হয় x², x দিয়ে -2 রে গুণ করলে হয় -2x, -3 দিয়ে x রে গুণ করলে হয় -3x, -2 এই -3 আর -2 গুণ করলে হয় +6 ইকুয়াল টু। একইভাবে আমরা এই পক্ষে 1 দিয়ে x - 4 রে গুণ করলে হয় x - 4 আর -1 আর x গুণ করলে হয় -x, -1 আর -5 গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হয় +5। আর এটা আমরা বাংলা গুণ করব, x আর x গুণ করলে হয় x², x আর -4 গুণ করলে -4x, -5 আর x গুণ করলে -5x, -5 আর -4 গুণ করলে হয় +20। আমরা বাংলা গুণ করে দিয়েছি। তো এবং এই ব্র্যাকেট তুলে দিয়েছি, এই লাইন থেকে এই লাইন পার্থক্য আমার চেঞ্জ হচ্ছে, ব্র্যাকেট তুলে দিয়েছি এবং বাংলা গুণ করে দিয়েছি। এখন আমরা যে ব্যাপারটা সেটা হলো যে যোগ বিয়োগ করবো এবং কাটাকাটি করবো। দেখো x আর x কাটে, বা আমার এখান থেকে 3 - 2 তাকে হচ্ছে 1, আর দেখো x² -2x -3x -5x +6 ইকুয়াল টু, দেখো x আর x কাটে, 5 থেকে 4 বাদ দিলে হয় 1, x², দেখো -4x আর -5x তাহলে হয় -9x +20। এখন আমরা বজ্র গুণন করব। যদি বজ্র গুণন করি তাহলে কি পাই, দেখো বা বজ্র গুণন করব, আমরা এইটার সাথে 1 গুণ করলে দেখো এইটা গুণ 1 যা ছিল তাই, x² -5x +6 ইকুয়াল টু 1 দিয়ে এটারে গুণ করলে হয় হচ্ছে ওইটাই x² -9x +20। তুমি বলবে যে ভাইয়া এটার সাথে এটা গুণ করে আগে না লিখে আপনি এটার সাথে এইটা গুণ করে আগে লিখলে কেন? কারণ কি, আমি আগের থেকে পরের লাইনে আমার জানা আছে যে আমি এইটার সাথে এটা গুণ করে যদি এই পাশে লিখি সেক্ষেত্রে -9x থাকে, সুতরাং আমার এক লাইন বেশি হয়। এই জন্য উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিতে হয়, বাদ দিলে এক লাইন বেশি হয়। ওই এক লাইন কম করার জন্য এটার সাথে এটা গুণ করে আমরা আগে লিখছি আর এটার সাথে এটা গুণ করে সমানের ওই পাশে লিখছি, বজ্র গুণন বা আর গুণন করেছি। এখন আমরা x গুলো এক পাশে নিব এবং বাকিগুলো এক পাশে নিব। x² -5x আর এই x² হলো
পক্ষান্তর করলে হবে মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 9x পক্ষান্তর করলে হবে প্লাস 9x ইকুয়াল টু 20 আর 6টা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস। আমি যদি এই পক্ষ আগে লিখতাম তাহলে কিন্তু এখানে আমার মাইনাস 9x হতো আর এটা প্লাস হতো, সুতরাং আমার মাইনাসটা চলে আসতো। আমার এই মাইনাস বাদ দেওয়ার জন্য মানে এক লাইন কম করার জন্য আমি এইটা আগে, এইটা এর সাথে 1 গুণ করে এইটা আগে লিখছি আর সমানের ওই পাশে এটার সাথে এটা গুণ করে এইটা লিখছি। এখন দেখো এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যায়, বা 9x মাইনাস 5x সমান হয় হচ্ছে 4x ইকুয়াল টু 20 মাইনাস 6টা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস 6, আমি ভুলে 2 লিখেছিলাম, তাহলে আসে হচ্ছে 14, বা 4x, আমরা x এর সাথে 4 গুণ আকারে আছে, আমি যদি পক্ষান্তর করি তাহলে হবে কিন্তু ভাগ, তার মানে 14 ভাগ 4, অতএব x ইকুয়াল টু আসে 7 ভাগ 2। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 7/2, এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। দেখো অঙ্কগুলা কিন্তু খুব বেশি যে কঠিন তা না, একটু যদি বারবার প্র্যাকটিস করো তাহলে তুমি পারবে। তবে মনে রাখবে যে যত সমাধানে ভালো সে তত অঙ্কে ভালো, কারণ সমাধানে তো ক্যালকুলেশন এবং প্রতি অঙ্কেই কিন্তু ক্যালকুলেশন থাকে। তাই চেষ্টা করবে সমাধানের যে অঙ্কগুলো আছে তোমাদের মূল বইয়ে সেই অঙ্কগুলো প্রতিটা ভালো করে, প্রতিটা অঙ্ক স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করার। তো দেখো অঙ্কটা আরেকবার দেখাচ্ছি, সেটা হলো আমরা এইটা আর এইটারে এক পক্ষে নিয়েছি আর এইটা আর এইটারে অন্য পক্ষে নিয়েছি, মানে এইটা প্লাস এই পক্ষে আনলে মাইনাস, এইটা প্লাস ওই পক্ষে নিয়ে গেলে মাইনাস হয়। এবার এটা লসাগু করেছি, এটা লসাগু করেছি, এরপর আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি এবং এটা বাংলা গুণ করেছি, মানে সবার সাথে সবার গুণ করেছি, একই রকম এইটা করেছি। এবার যোগ বিয়োগ করেছি, এবার বজ্রগুণন করেছি, বজ্রগুণন করার পর এক্স গুলো এক পাশে এবং অন্যগুলো বাকিগুলোকে অন্য পাশে নিয়েছি, নিয়ে ক্যালকুলেশন করলে আমার x এর মান আসে হচ্ছে 7/2। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 7/2। তো এই লেকচারে আমার মোটামুটি শেষ। তুমি হয়তো জানো কি জানি না, এখন কয়টা বাজে জানো? ঘড়িতে এখন প্রায় 12টা কাছাকাছি বাজে, প্রায় 11:15 বাজে। তো দেখো তারপরেও তোমাদের উপকারের জন্য আমরা এখনো তোমাদের জন্য ভিডিও করে যাচ্ছে এবং প্রতিদিনই আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হয়। তো আশা করি তোমাদের উপকারে আসবে। আমি পরবর্তী লেকচারে তোমাদের মূল বইয়ের যে উদাহরণ 5 এবং 6 আছে সেই দুইটা অঙ্ক সমাধান করাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।